This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গে সেখানে আবারও বিপর্যয় এবং উত্তরে এই মুহূর্তে সবথেকে বেশি ভাবাচ্ছে কি বলুন তো, সবথেকে বেশি ভাবাচ্ছে অস্থায়ী দুধিয়ার সেতু। সেই সেতু ভেঙে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে, বা রাতভর পাহাড়ে বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে কিন্তু এই অস্থায়ী সেতু নিয়ে রীতিমতো চিন্তা বাড়ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, এই মুহূর্তে বড় আপডেট দুধিয়ার ক্ষেত্রে যে অস্থায়ী হিউম পাইপ ব্রিজ, সেই ব্রিজ দিয়ে দ্বিমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হলো। আমি একবার দেখাবো ছবিটা। গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো হয়েছে, শুধুমাত্র মিরিকের দিক থেকে যে গাড়িগুলো আটকে পড়েছে সেই গাড়িগুলোকে আসতে দেওয়া হচ্ছে। এবং এদিকটায় দেখাবো একাধিক গাড়ি কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, যারা শিলিগুড়ি থেকে মিরিকের দিকে যাচ্ছিল, যাত্রীরা যাচ্ছিলেন, পর্যটকরা ছিলেন, যারাই ছিলেন সমস্ত গাড়িগুলোকে কিন্তু সাইড করে দেওয়া হয়েছে। একবার এদিকটায় আসবো, দেখাবো গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশ কর্মীদেরকে মোতায়েন করে দেওয়া হয়েছে। তার কারণ তিস্তায় বালাসনে এই মুহূর্তে জলের স্তর আরও বেড়েছে। দেখো, গার্ডরেল লাগিয়ে দিয়ে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। আমি একবার এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি জলটা কতটা বেড়েছে, ছবিটা দেখলেই কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে যাবে। প্রবল বেগে এই এলাকায় পাহাড় থেকে জল নামছে, যে কথাটা এর আগেও বলছিলাম। পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই জল গড়িয়ে নদীপথে আসতে সময় নিচ্ছে। এবং পাহাড়ে যত বৃষ্টি বাড়ছে, বেলা বাড়লে কিন্তু সেই জলের স্রোত নেমে এসে এই সমতলেও জলের স্তরকে বাড়াচ্ছে। একবার যদি এদিকটায় আসা যায় তাহলে কিন্তু দেখাবো, দেখো নদী কেমন গর্জন করছে এবং প্রবল বেগে যে জলরাশি বয়ে যাচ্ছে, যে কারণেই কিন্তু এই ব্রিজের ক্ষেত্রেও প্রেশার বাড়ছে। এবং ব্রিজের একটা দিক, হিউম পাইপের যে ব্রিজ তৈরি হয়েছে তার যে মিরিকের দিকটা, সেই দিকটায় কিন্তু জলের স্রোত প্রবল বেশি, এবং এই দিকের তুলনায় ওই দিকটা অনেকটা বেশি জলের স্রোত রয়েছে, যে কারণে এই জল কিন্তু ধাক্কা মারছে এই হিউম পাইপ ব্রিজে, যে কারণেই কিন্তু সাময়িকভাবে এই ব্রিজে দ্বিমুখী যান চলাচল বন্ধ। অর্থাৎ শিলিগুড়ি থেকে এই মুহূর্তে মিরিক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না, সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে মিরিকের দিক থেকে যে গাড়িগুলো আসছে, যেহেতু আর কোনো অল্টারনেটিভ রোড এই মুহূর্তে নেই, সেই কারণে সেই গাড়িগুলোকে ধীরে ধীরে এই ব্রিজ পার করিয়ে নিচ্ছেন পুলিশ কর্মীরা। একদম গ্রাউন্ড জিরো থেকে ছবি দেখাচ্ছি। যে সমস্ত গাড়িগুলো মিরিকের দিক থেকে এই দুধিয়ায় বালাসন ব্রিজে এসে দাঁড়িয়ে গিয়েছিল, সেই গাড়িগুলোকে একটা একটা করে পার করিয়ে আনা হচ্ছে। তার কারণ এই জলস্রোত বেড়েছে এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হতে পারে, যাতে ব্রিজের উপর চাপ না পড়ে। উল্টো দিকে একবার ছবিটা যদি দেখাতে পারে দীপায়ন, লম্বা লাইনে কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে আছে, পুলিশের কর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তারাও কিন্তু পরিস্থিতি মনিটর করছেন। এবং জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। জলের স্তর যদি কমে যায়, সেক্ষেত্রে আবার যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানে যেভাবে জলস্তর বাড়ছে তাতে কিন্তু এই অস্থায়ী সেতু, সেই অস্থায়ী সেতু আরো অনেকটা বেশি চিন্তা বাড়িয়ে দিচ্ছে। তুমি ভীষণ সাবধানতার সঙ্গে এই পুরো পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। এবং আরো একটি ব্রেকিং নিউজ জানাবো আপনাদেরকে। উত্তরবঙ্গে সেখানে লাগাতার বিপর্যয় এবং সেই বিপর্যয়ের জেরে এবারে সান্দাকফু, সেই সান্দাকফু পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়ার একটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য সান্দাকফু যাওয়া বন্ধ করলো প্রশাসন। আগে যাওয়া পর্যটকদের যারা রয়েছেন সেখানে, তাদেরকেও সেখান থেকে নামিয়ে আনার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ধনরাজ তামাং রয়েছেন আমাদের সঙ্গে। ধনরাজ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, এই সান্দাকফুতে যারা রয়েছেন পর্যটকরা, তাদেরকে কিভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে সেখান থেকে? ধনরাজ, শুনতে পাচ্ছ? আমরা আমাদের প্রতিনিধি ধনরাজের সঙ্গে আবারও যোগাযোগ করব। তবে আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট রয়েছে সেখানে জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে বিপর্যয়, লাগাতার বিপর্যয়ের জের, এবং সেই বিপর্যয়ের জেরেই কিন্তু সান্দাকফু বন্ধ করা হলো প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, সেখানে যারা আটকে পড়েছেন পর্যটকেরা, তাদেরকে ইতিমধ্যে নামিয়ে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি ধনরাজ রয়েছেন আমাদের সঙ্গে। ধনরাজ, যারা রয়েছেন এখন সান্দাকফুতে, তাদেরকে অর্থাৎ সেই সমস্ত পর্যটকদের নামিয়ে আনার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? না, পাহাড়ে যেটা সান্দাকফুরে যেটা পাহাড়টা আটক ছিল, এটা কালকে বিদেশ থেকে পুকুরে সবাইকে মানে বন্দিকে সেফ জায়গাতে নিয়ে আসে।
তাহলে আজকে সবাইকে দার্জিলিং মানে টাউনে কোনো অসুবিধা নাই, তাহলে পাহাড়ে সবাইকে মার্কেটে নিয়ে আসে, ওনাকে সেফ জায়গাতে উনি পৌঁছাবে। তাহলে সন্দাকপুর তুমলিংয়ে ফালুটে কোনো পার্যটক নেই, ওনাকে ঠিক ব্যবস্থা করে নিয়ে ওনাকে মানি মিটিং নিয়ে আসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে সেখানে কিন্তু যারা পর্যটকরা রয়েছেন তাদেরকে সেখান থেকে খুব সুরক্ষিতভাবে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে উত্তরের বিপর্যয়, তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং লাগাতার ভারী বৃষ্টির জেরে এই মুহূর্তে কিন্তু যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে দুধিয়ার অস্থায়ী সেতু। সেই সেতুতে ইতিমধ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনটে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে বিজনবাড়ির ছবি দেখাচ্ছি, একদিকে তাবাকশির ছবি দেখাচ্ছি এবং অপরদিকে দেখাচ্ছি আপনাদেরকে দার্জিলিং এর ছবি। 3 জায়গার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। উত্তরবঙ্গে আবারও দুর্যোগ এবং সেই দুর্যোগের ফলে কিন্তু ইতিমধ্যেই সান্দাকফু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেখানে যারা আটকে পড়েছেন পর্যটকেরা তাদেরকেও নিরাপদে নামিয়ে নিয়ে আসার যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন পাহাড়ি নদীর যে জলস্তর, সেই জলস্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। দেখতেই পাচ্ছেন আপনারা সেখানকার পরিস্থিতি। 3 জায়গার ছবি দেখাচ্ছি, তাবাকশি, দার্জিলিং, বিজনবাড়ি, 3 জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে সে কারণে যারা সান্দাকফুতে যে সমস্ত পর্যটকেরা আটকে পড়েছেন তাদেরকে নামিয়ে নিয়ে আসার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সান্দাকফু, পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং উত্তরে লাগাতার এই বিপর্যয় এবং সেই বিপর্যয়ের পরে কিন্তু আমাদের সবথেকে বেশি নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার আপডেটের দিকে, যে এই মুহূর্তে আর কতদিন এই পরিস্থিতি উত্তরবঙ্গে থাকতে পারে, দক্ষিণবঙ্গেও বা তার কতটা প্রভাব পড়তে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের নজর রাখতেই হচ্ছে। এবং সেটা জেনে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন। কমলেশ, উত্তরবঙ্গে আমরা লাগাতার বিপর্যয়ের একটা ছবি দেখতে পাচ্ছি, এই বিপর্যয়টা আর কতদিন চলবে? অর্থাৎ আবহাওয়ার এই খামখেয়ালিপনা, সেই খামখেয়ালিপনা আর কতদিন চলবে? দেখো, যে নিম্নচাপ মন্থার নিম্নচাপ সেটা খানিকটা দুর্বল হলেও এখনও সেটা গ্যাট হয়ে আছে, মানে বিহারের দিকে এগোচ্ছে। ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকে আসছে এবং তার প্রভাবে উত্তরবঙ্গে তো বটেই, নেপাল, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয় অনেক জায়গায় বৃষ্টি চলছে। বর্ষা বিদায় নিলেও এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলছে। তার সঙ্গে দোসর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আমি একটুখানি এখানে ম্যাপটা দেখাতে বলবো এই পরিস্থিতিটা কি। এই যে মন্থা ঘূর্ণিঝড় সেটা অন্ধ্র হয়ে ঢুকেছিল, তারপরে আস্তে আস্তে দফায় দফায় শক্তি হারিয়েছে। তবে গতকাল ডিপ্রেশনের পর যে সুস্পষ্ট নিম্নচাপ হয়েছিল 36 ঘন্টা হয়ে গেল, তার যে খুব একটা শক্তি কমেছে এই 36 ঘন্টা তা নয়, বরং ঝাড়খণ্ড হয়ে এবার বিহারের দিকে এগোচ্ছে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে। এর সঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার প্রভাবে সব মিলিয়ে এই পুরো গোটা উত্তর মানে আমাদের এই বীরভূম, মুর্শিদাবাদের ঠিক ওপরের অংশটা পুরোটাই এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সমস্ত জায়গায় এখন মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমি যেটা খানিকক্ষণ আগেও বলছিলাম, যে জায়গাগুলোর কথা বারবার করে মধুকল্পিতা বলছিল, যে সান্দাকফু, তারপরে এখানে বালাসন, মিরিক, তাবাকশি, এই প্রতিটা জায়গা হচ্ছে আমাদের নেপাল লাগোয়া যে দার্জিলিং, এই অঞ্চলটাতে আগের বার সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল। এবং আবার সেই ক্ষত শুকোনোর আগে আবার সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। কার্শিয়াংয়ে খানিকক্ষণ আগে পর্যন্ত প্রায় 130 মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের অনেকগুলো জায়গায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু পাহাড় নয়, ডুয়ার্সেও বৃষ্টি হচ্ছে। কাল অন্তত বেলা গড়ানোর আগে এই বৃষ্টি কমার আশা খুব একটা নেই। ফলে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা এই দুয়ের প্রভাবে আরও বৃষ্টি হতে পারে। আজ রাতে বৃষ্টি বাড়তে পারে। ফলে অনেক জায়গাতেই ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ধস নেমেছে, আরও অনেক জায়গায় ধস নামতে পারে। জলস্ফীতি হচ্ছে, এই জলস্ফীতি আরও অনেক জায়গায় হতে পারে। পরিস্থিতি খারাপ হতে পারে। যারা পর্যটক রয়েছেন তারা সাবধানে থাকুন। এটাই এই মুহূর্তের পূর্বাভাস এবং পরামর্শ আবহাওয়া দপ্তরের মধুকল্পিতা। একেবারে বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু লাগাতার যে বিপর্যয় সেটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, নভেম্বর মাসের শুরুতে কিন্তু আরো একটি নিম্নচাপের আশঙ্কা থেকে যাচ্ছে বঙ্গোপসাগরে। আরো একবার জানাই আপনাদেরকে, নভেম্বর মাসের শুরুতে আরো একটি নিম্নচাপের আশঙ্কা থাকছে। থাইল্যান্ড উপসাগর থেকে আসছে এই ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে পৌঁছে শক্তি বাড়াবে ঘূর্ণাবর্ত। রবিবারের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে 5 এবং 6 নভেম্বর উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। মান্থার নিম্নচাপের প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির একটা সতর্কতা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় মান্থার নিম্নচাপের প্রভাব, রাত থেকে একটানা বৃষ্টি জোয়ার সেচ। এই ছবি আপনাদের দেখাবো। জলমগ্ন ধূপগুড়ির জাতীয় সড়ক, জল জমেছে ধূপগুড়ি পুরসভার নিচু এলাকাগুলিতেও। উত্তরবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। বৃষ্টি বিপর্যস্ত আলিপুরদুয়ারের জনজীবন ও জলস্তর বাড়ছে উত্তরের সব নদীতে। ঘূর্ণিঝড় মান্থার নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে আবারও বড় সড় দুর্যোগের আশঙ্কা। জারি হয়েছে লাল সতর্কতার। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ময়নাগুড়ির বাসিন্দা। তার কারণ, চলতি মাসের শুরুতে আপনাদের মনে থাকবে বৃষ্টি বিপর্যয় ফুলে ফেপে উঠেছিল জলঢাকা নদী। বাঁধ ভেঙে প্লাবিত হয় ময়নাগুড়ি ব্লকে রামগুড়ি, রামশাই সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত। ভাসিয়ে নিয়ে যায় প্রায় 1000-200-এর বেশি বাড়ি। সব হারিয়ে এখনো ত্রাণ শিবিরে এলাকার লোকজন। আবারও উত্তরবঙ্গে বৃষ্টি, ধসের সতর্কতা জারি হয়েছে, আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ির দুর্গত এলাকাগুলিতে। টাম্পুর মধ্যে এবার পুলিশ প্রশাসন আসে, মনে করে ঘটা আপাতত আংশাং করে ঘিরে দিছে। ওইখানে আমি চাংড়া করে টাম্পুর মনে করে বর্তমান পাত্র আইনে তুষি কালকে শোনার পর বাড়িঘর জিনিসগুলো কি মানে যেগুলো পাইছি দিছে, আর বাড়িঘরের জিনিসপাতি তো সম্পূর্ণ না চলে গেছে। কি যদি বানানো না হয় ভালো, তো বানা হলে তো আরো মুশকিল। আমরা তো একাই না, শত শত লোক কি হবার পারে। ওই দিন যদি ওই যে সকাল 7টার সময় যদি বানানো না আসতো, যদি ভোরবেলা আসতো, তাহলে তো এই আমগুড়ি অঞ্চলটা শেষ হইতো। ক্যাম্পে থেকে এখন আমরা আবার কি করি, আমরা একটু বাড়িটা কোনো রকম গুছাইছি অল্প স্বল্প। হ্যাঁ, এখন যদি আবার বন্যা আসে আমরা কি করবো? আমাদের এই ক্যাম্প দিলে আছে, নাহলে আমার ক্যাম্পে আবার আসতে হবে। কি হমু কি নহমু, বাঁচিমু না না বাঁচিমু না মরিমু, ওইলে চিন্তা ভাবনা করেছি। তাছাড়া কি করবো রে বাবা, ওইলে ধারণা করেছি। সমস্যা তো অনেক। এখন তো আবার যদি ঝড় হয় তাহলে কোন পরিস্থিতিতে এই ক্যাম্পে থাকবো? ক্যাম্প যদি বাচ্চা কাচ্চাকে নিয়ে